ওয়েলকাম ভিউয়ার্স, আমরা ন্যারেশনের আবারও আরেকটা প্র্যাকটিস নিয়ে হাজির হলাম। সো প্যাসেজ ন্যারেশনের যত আমরা বেশি প্র্যাকটিস করব তত প্যাসেজ ন্যারেশনে আমরা বেশি মার্ক ক্যারি করতে পারবো। তো এই জন্য যাদের প্যাসেজ ন্যারেশনে একটু দুর্বলতা রয়েছে, যে সিঙ্গেল ন্যারেশন আমরা করতে পারি কিন্তু প্যাসেজ ন্যারেশনে গেলে আমরা দেখা গেছে ভুল ভালো করে ফেলি, এই জন্য প্যাসেজ ন্যারেশনটা আমরা একটু প্র্যাকটিস করতেছি। তো এই প্যাসেজ ন্যারেশনটা যদি প্র্যাকটিসটা যদি ক্লিয়ারলি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে প্যাসেজ ন্যারেশনে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ফার্স্ট এখানে ছোট একটা প্যাসেজ ন্যারেশন নিয়েছি, এর আগে আমরা একটা বড় প্যাসেজ ন্যারেশন করিয়েছি, এখন ছোটটা একটু খেয়াল করি। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড। তো এখানে যখনই আমরা প্যাসেজ ন্যারেশন করব, তো আমাদের ফার্স্ট কাজ হলো রিপোর্টেড স্পিচ কয়টা আছে সেটাকে আইডেন্টিফাই করা। এখানে একটা রিপোর্টেড স্পিচ, এরপরে আরেকটা রিপোর্টেড স্পিচ আছে এই পর্যন্ত, এরপরে এখানে আরেকটা রিপোর্টেড স্পিচ, এখানে আরেকটা রিপোর্টেড স্পিচ আছে, এবং এখানে আরেকটা রিপোর্টেড স্পিচ আছে। তাহলে কয়টা রিপোর্টেড স্পিচ আছে? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা রিপোর্টেড স্পিচ আছে। এখন আমরা যখন ন্যারেশন করব, যতগুলো রিপোর্টেড স্পিচ থাকবে আমাদেরকেও ধরে নিতে হবে ততগুলোই রিপোর্টিং ভার্ব আছে। রিপোর্টিং ভার্ব একটা থাকলেও বুঝতে হবে যে পাঁচটা রিপোর্টিং ভার্বে এখানে দেওয়া আছে। ওকে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তো এখানে আমরা একটু রিপোর্টিং ভার্ব গুলো একটু আইডেন্টিফাই করি কয়টা আছে। রিপোর্টিং ভার্ব আছে এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এখানে একটা, তিনটা। এখন রিপোর্টিং ভার্ব আছে তিনটা, কিন্তু রিপোর্টেড স্পিচ আছে পাঁচটা। তো আমরা অনেক ক্ষেত্রে খেয়াল বুঝতে হয়তো বা চিন্তা করতে পারি যে তার মানে রিপোর্টিং ভার্ব তিনটা আছে, তিনটা পরিবর্তন করবো, আরেকগুলো পরিবর্তন করা লাগবে না। যতগুলো রিপোর্টেড স্পিচ আছে ততবারই আমাদের রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নাও লিখতে পারি, অবজেক্ট নাও লিখতে পারি, কিন্তু রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা সাবজেক্ট পারসন, এরপরে অবজেক্ট যদি পারসন থাকুক, কারণ পারসন থাকলে পারসনের পরিবর্তন করতে হবে, টেন্সেরও পরিবর্তন করতে হবে, যতগুলো টেন্স থাকবে। ওকে, আমরা একটু তাহলে পরিবর্তনগুলো একটু করি, দেখি সলিউশন। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ড, এই যে কথাটা, এটা রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব। আমাদের প্রথমত চিন্তা করতে হবে এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে দা ওল্ড ম্যান, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হয়? সেইদের পরিবর্তে আস্কড হয়। দা ওল্ড ম্যান আস্কড। এখন বিষয় হলো কি, এই যে রিপোর্টিং ভার্বটা, এই রিপোর্টিং ভার্বে কিন্তু অবজেক্ট দেওয়া নাই, কিন্তু এখানে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে, সেটা হলো কি সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে, কে বলতেছে আর কে শুনতেছে। এখানে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে ওল্ড ম্যান আর একজন কি আছে? সোহান। তাহলে সোহান আর ওল্ড ম্যান, তাহলে ওল্ড ম্যান যখন বলছে তখন সোহানই শুনছে, আর যখন সোহান বলবে তখন ওল্ড ম্যানে শুনবে। তার মানে ওল্ড ম্যান সাবজেক্ট করলে এখানে অবজেক্ট হচ্ছে সোহান। আস্কড সোহান, সোহানকে আস্ক করছে। কি আস্ক করছে এটা এখন আমরা পরিবর্তন করব। এখন ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসে অথবা ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটা বসাইতে হয়, এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই এই জন্য ইফ বসাইলাম। তাহলে এক নাম্বার পরিবর্তন করো, দুই নাম্বার পরিবর্তন, তিন নাম্বার পরিবর্তন হচ্ছে পারসনের। পারসন ইউ আছে, ইউ যেটাকে ধরবে অবজেক্টকে ধরবে, এখানে অবজেক্ট কি আছে? সোহান। তাহলে সোহানের পরিবর্তে কি হবে? হি হবে। ওকে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি নাম থাকে তার পরিবর্তে হি, হিম, হিজ হয়। আচ্ছা, এরপরে কি আনাচ্ছে? কুড হবে, হি কুড। আর আমরা জানি মনোলগ যদি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কুড গিভ। মি আছে, মি কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে, কারণ ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যানের পরিবর্তে কি বলবে? এখানে হিম বলবে। ওকে, কারণ এটা একটা নাম, নামের পরিবর্তে হি, হিম, হিজ হয়। এখন কথা হলো কি, এখানে আমরা নামের পরিবর্তে হি বসাইলাম, এখানে আবার হিম কেন? কারণ কি? কারণ এখানে ইউটার সাবজেক্টিভ ফর্মে আছে, এই জন্য সোহানের সাবজেক্টিভ ফর্ম এখানে কি আসে? হি আসে। ম্যানেরও সাবজেক্ট ফর্ম হি, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে হিজ। এখন এখানে সাবজেক্টিভ ফর্ম থাকার কারণে সাবজেক্টিভ ফর্মটা নিলাম আমরা, কিন্তু এখানে মিটা সাবজেক্টিভ ফর্মে নেই, আছে অবজেক্টিভ ফর্মে, এই জন্য অবজেক্টিভ ফর্মটা এখানে বসাইলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে সাম ফুড, সামটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা ডিটারমাইনার, এর কোনো পরিবর্তন হয় না, আর ফুডটা নাউন, নাউনের কোনো পরিবর্তন নাই। ওকে, এটা গেল হচ্ছে ওল্ড ম্যানের প্রথম কথা। দ্বিতীয়টা যেটা বলতে আই হ্যাভ, মূলত এই যে ভিই, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি থাকলে তার মানে এখানে কিছু লেটার উজ্জ আছে। তাহলে এটা আই হ্যাভ আছে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর
3 days, আমি 3 দিন ধরে কি আছি, উপবাস রয়েছি। তো এই ক্ষেত্রে এই বাক্যটা কে বলছে, এই ওল্ড ম্যানই কিন্তু বলছে, তাই না? আরেকটা বিষয় সেটা হলো কি, ইনভার্টেড কমা যখন পর্যন্ত শেষ হয়নি, ইনভার্টেড কমা শুরু থেকে যতক্ষণ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে এটা একজনেরই কথা, এই জন্য ওল্ড ম্যানের কথা। ওল্ড ম্যান আবার যদি আমরা এখানে ফুল স্টপ দিয়ে আবার যদি দা ওল্ড ম্যান লিখি, তাহলে আমাদের অনেক বড় হয়ে যাবে প্যাসিভ নারেশনটা। এই জন্য ওল্ড ম্যান যেহেতু একবার লিখছি আর পরের বাক্যটাও যেহেতু ওল্ড ম্যানেরই কথা, তখন আমরা এন্ড দ্বারা যুক্ত করে করতে পারি। যখন আমরা এন্ড দ্বারা যুক্ত করব, তখন এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট, এইটা আর লেখার দরকার নাই, শুধু রিপোর্টিং ভার্বের কাজ করলেই হয়ে যাবে। তো এই বাক্যটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ছিল ইন্টারোগেটিভ, এটা হলো অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ এর পরিবর্তে কি বসে, আমরা জানি সেইটির পরিবর্তে কি বসে, টোল্ড বসে। কিন্তু যখন আমরা অবজেক্ট লিখবো না, অবজেক্টের সমান, তাই না? অবজেক্ট যেহেতু লিখবো না, অবজেক্ট না লিখলে এই টোল্ড এর পরিবর্তে আমাদের লিখতে হবে সেইড। কি লিখবো আমরা তাহলে এখানে? সেইড লিখবো, এন্ড সেইড। আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এন্ড সেইড দ্যাট। এরপরে কিসের কাজ? পার্সনের কাজ। আই আছে, কাকে ধরবে? এই যে সাবজেক্টটাকে ধরবে। তাহলে আই থাকলে ওল্ড ম্যানের পরিবর্তে কি হবে? হি হবে, হি। এরপরে কি আছে? হ্যাভ বিন আছে, তাহলে হ্যাড বিন হবে, কারণ পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর তাহলে এটা হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি উপবাস করতেছি কতদিন ধরে? 3 দিন ধরে উপবাস করতেছি। তাহলে হ্যাড বিন স্টার্ভিং, STARVING, স্টার্ভিং ফর 3 days, THRW3DAYS, ফর 3 days। এখন এই ওল্ড ম্যানের কথা কিন্তু শেষ হয়ে গেছে। যখন শেষ হয়ে গেছে তখন আমাদের ফুল স্টপ দেওয়া লাগলো। এর আগেও আমি বলছিলাম একটা জিনিস, সেটা হলো কি, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হোক, অ্যাসার্টিভ হোক আর এক্সক্লেমেটিভ হোক, যখন আমরা পরিবর্তন করব তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি, এই জন্য ফুল স্টপ হবে লাস্টে। আচ্ছা, পরের যে বাক্যটা, এটা কে বলছে? সোহানে বলছে। তাহলে সোহান, সোহান এখন এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কি লিখবো? আস্ক লিখবো। সোহান আস্ক, সোহান কাকে জিজ্ঞেস করছে? দা ওল্ড ম্যানকে। এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। সোহান আস্ক দা ওল্ড ম্যান। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকতো তাহলে ই বসতো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, হোয়াই, এরপরে কি হলো? সাবজেক্টের কাজ, পার্সনের কাজ। পার্সনের জন্য ইউ আছে, ইউ কাকে দেবে? দা ওল্ড ম্যান, হি। ওকে, দা ওল্ড ম্যানের পরিবর্তে হি বসলো। এরপরটা কি আছে? এটা টেন্সের কাজ। টেন্সের যখন আমরা কাজ করব তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যেহেতু আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম কি হবে? বেগড, BEGGED, বেগড। হোয়াই হি বেগড, কেন সে ভিক্ষা করত। আচ্ছা, এরপরের বাক্যটাও কিন্তু এই সোহারাই বলছে, এই জন্য এন্ড দ্বারা আমরা যুক্ত করব, তখন আমাদের সাবজেক্ট বা অবজেক্ট লেখা লাগবে না। এন্ড আরেকটা বিষয় সেটা হলো কি, যখন একই ধরনের বাক্য দুইবার বলা হবে তখন অলসো, সেইড, এগেইন সেইড, আর যদি ইন্টারোগেটিভ হয় পরের বাক্যে আমাদের লিখতে হবে অলসো, আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড, এইভাবে পরেরগুলো লিখতে হবে। অলসো আস্কড দিলাম আমরা, কারণ প্রথমবার জিজ্ঞেস করছে, এবার দ্বিতীয়বার জিজ্ঞেস যখন করছে তখন অলসো আবার জিজ্ঞেস করলো। ওকে, এরপরে কি আছে? অলসো আস্কড দিলাম, আর অবজেক্ট লেখার দরকার নাই। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাইলাম। কেন ইফ? এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, ইফ হলো। এরপরে পার্সনের কাজ, ইউ আছে, অবজেক্টকে ধরবে, দা ম্যানের পরিবর্তে কি হবে? হি হবে। এরপর ক্যান নট আছে, কুড নট হবে। কুড নট, এটা সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত দিতে পারো অথবা ডিটেইলসও লিখতে পারো। তাহলে কুড নট অথবা কুডেন্ট যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। কুডেন্ট। এরপরে আছে ওয়ার্ক। ওকে, এখন এই যে সোহানের কথা কিন্তু শেষ। এখন পরের যে কথাটা, এটা কে বলছে? এই যে ওল্ড ম্যানে বলছে। তাই ওল্ড ম্যানে কাকে বলছে? সোহানকে বলছে। দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান কি করছে? রিপ্লাইড। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা হলো কি, এই যে নো আছে, নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দা নেগেটিভ বসে, আর ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে নো এর কাজটা আগে করতে হবে, রিপ্লাইড ইন দা নেগেটিভ।
এখন এইটা গেল হচ্ছে নো এর পরিবর্তন। এখন এই যে পরের যে রিপোর্টেড স্পিচটা আছে এটার পরিবর্তে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার পরিবর্তে এন্ড দ্বারা যুক্ত করে আমরা লিখবো সেইড, এন্ড সেইড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এন্ড সেইড দ্যাট। তার মানে যখনই ইয়েস আর নো থাকবে রিপ্রেজেন্ট দ্য অ্যাফার্মেটিভ, এন্ড সেইড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইড দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আস্কড, আস্ক ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর জন্য সেইড দ্যাট। তাহলে রিপ্রেজেন্ট দ্য নেগেটিভ এন্ড সেইড দ্যাট, এরপরে পার্সনের কাজ আই আছে, সাবজেক্ট কে ধরবে হি, এন্ড হি, এম আছে ওয়াজ, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, দ্যাটস ইট। সো এইভাবেই আমরা যে কোনো প্যাসেজ ন্যারেশনকে সহজেই আমরা পরিবর্তন করতে পারবো। আমরা অনেকেই ভাবি যে অনেক হার্ড, আসলে না। আমরা সিঙ্গেল ন্যারেশন যদি আমরা শিখে থাকি তাহলে প্যাসেজ ন্যারেশনটা একেবারেই ইজি। ওই নিয়মগুলোই শুধু এখানে ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব অথবা কম আকারে দেওয়া থাকবে, ওটাকে আমাদেরকে বর্ধিত করে লিখতে হবে, এতটুকুই, আর কিছুই না। সো থ্যাংক ইউ ভিউয়ার্স।